এসব এসব জঙ্গলি টাইপের মহিষ পালাটাও খামারের জন্য ঠিক দেখেন। এখন ছেড়ে হাওরে পাঠাবে, তাকে ধরাই যায় না। মানে এত কন্ট্রোলবিহীন যদি মহিষ হয়, তাহলে এগুলোকে লালন পালন করা একটা ঝামেলা, দেখছেন? এই দেখেন পরে তাহলে তারা কিভাবে ছাড়বে তার গলার থেকে রশিটা? এটা এটা একটা মানে মানে রিক্সি পালন না, কারণ কখন ইনজুর্ড হয়ে যায় যে চাষি আছে সে। এখান থেকে ছেড়ে দেন, এই যে ছেড়ে দেন। ও, দড়িটা বানবেন না? দেন, এটা কোনো কথা হইলো? রিক্সি পেশা আসলে। এই মহিষগুলো জঙ্গলি, আমাদের এই 20-22টা মহিষের মধ্যে এই মহিষটা অতিরিক্ত মানে আর এখন ওই যে হাওড়া যাওয়ার সময় হয়েছে তো, তার আগে কাকে ছাড়া হবে, কে দৌড় দিয়ে আগে যাবে, ওই প্রতিযোগিতা। আমি এই যে ইয়ার মধ্যে কয়েকজন জঙ্গলি মশা বাড়ি ঢুকছে, বাড়ি গোর ভেঙে গেছিল এই কারণে মহিষ নিয়ে মানুষের একটা ভ্রান্ত, এই তো জাতের মহিষ দেখে শুনে কিনতে হবে। মহিষের জাত আপনাকে আগে নির্ণয় করতে হবে। তবে আলহামদুলিল্লাহ আমার দেখা দেশি এবং মণিপুরি ছাড়া বাকি মুর্রা মিরাট বা অন্যান্য যে মহিষগুলো আছে সবগুলো শান্তশিষ্ট এবং ভদ্র প্রকৃতির। এরা অতটা সমস্যা করে না। কিন্তু মণিপুরি আর হচ্ছে এই যে ক্রস ব্রিডের যে মহিষগুলো, এগুলো ঝামেলা। এক ভাই বলেছিলেন যে ভাই এগুলা হচ্ছে এই বরিশালের হাওরের নাকি ক্রস মহিষ। আমরা মণিপুরি ক্রস মনে করে কিনেছি। এখন দেখা যায় ভুট্টি টাইপের, মানে সাইজটাও তো বড় হয় না। তো ইনশাল্লাহ এদেরকে দ্রুত স্লটারিং করব আমরা নিজেরাই। সম্ভবত কোরবানিতে এদেরকে সেল করে ফেলবো ওই দুইটা মহিষ। এই দেখেন কেমন পাজি। আবার এখানে একটা মহিষকে খাবার দেওয়া হয়েছিল, সেটা খায় নাই। তো তাদেরকে এখন ছাড়া হয়েছে, তারা যাওয়ার আগে সবাই এই খাবারগুলো টেস্ট করে যাচ্ছে। এই যে এখন ছাড়া হচ্ছে সবাইকে, সবাই এখন হাওড়ে চলে যাবে।